নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিডি এক্সাম চ্যালেঞ্জার, যার চ্যানেল পার্টনার ফেসবুক পেজ ডাব্লিউবি ক্র্যাক এক্সাম। তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকে বেশ কিছু কথাবার্তা বলার জন্য তোমাদের কাছে এসছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। বেশ কিছু প্রশ্নপত্র নিয়ে ঘোরাফেরা চলছে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে কলকাতা পুলিশ। এই কলকাতা পুলিশ কনস্টেবল অথবা রাজ্য পুলিশের কনস্টেবলের এই যে পরীক্ষাটা, এটা ঠিক কোন মাসে হতে চলেছে, এই নিয়ে কিছু কথাবার্তা উঠছে। আর তারপর কি আছে, কলকাতা পুলিশ বা ডাব্লিউবিতে কত লক্ষ ফর্ম ফিল আপ করেছে, কত লক্ষ পরীক্ষার্থী তারা পরীক্ষায় বসছে, আর 2024 সালে যে সোনালী গোল্ডেন ইয়ারটা কেন বলা হচ্ছে সেটা নিয়ে সমস্ত কিছু আজকে ডিটেলসে বলবো। তাহলে সবার ফার্স্টে চলো শুরু করা যাক। তা আজকে তোমরা দেখতে পাচ্ছ এই ডাব্লিউবি কনস্টেবল বা কেপি কনস্টেবলের পরীক্ষাটা, দেখো এখন সর্বত্র কিন্তু ভোট চলছে, ঠিক আছে, ভোট চলছে। তো ভোটের পরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, এটা সময় মতো জানো। এখনো কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে, পিআরবিতে কিন্তু কোনো মিটিং হয়নি, কারণ ভোট পরবর্তী সময়েই কিন্তু আস্তে আস্তে যখন দেখবে সরকার গঠন হবে, তারপর যখন আবার সরকারি যে কাজকর্মগুলো শুরু হবে, তারপর নিশ্চয়ই তোমাদের পিআরবিতে আলোচনা হবে এই কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটার বিষয় নিয়ে। কারণ দেখো, যে পরীক্ষাগুলো তোমাদের লেন্দি, দুটো করে প্রসেস আছে, ঠিক সেই পরীক্ষাগুলোই কিন্তু তোমাদের আগে করানো হবে। সবার প্রথমে কিন্তু করানো হতে পারে কি, কলকাতা পুলিশ কনস্টেবল, এই পরীক্ষাটা কিন্তু সবার আগে হবে। তারপর কি হবে, তারপর ডাব্লিউবি সাব ইন্সপেক্টর, তারপর কিন্তু সবার লাস্টে এই ডাব্লিউবি কনস্টেবল, যে 11,000 প্লাস বিজ্ঞপ্তি যে কথাটা বলা হয়েছে, সেই পরীক্ষাটা কিন্তু সবার লাস্টে কন্ডাক্ট হবে। তা এর মাঝখানে দেখবে তোমরা জেল পুলিশের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে, এবং তোমাদের যে কলকাতা পুলিশের সার্জেন্ট এসআই যে পরীক্ষাটা গত 28শে জানুয়ারি হয়েছিল প্রিলি পরীক্ষা, তার রেজাল্ট বের করে তার কিন্তু পিএমটি এই পরীক্ষাটা কিন্তু তোমাদের করিয়ে নেওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে সবার ফার্স্টে কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাটা কিন্তু অবশ্যই আমাদের হতে চলেছে। হয়তো আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবল যে ভ্যাকেন্সিটা, সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে। তাহলে এই পরীক্ষাটা, তোমাদের একটা কথা বলবো, পরীক্ষাটা যবেই হোক না কেন, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে জারি রাখো। কারণ আজকে ভোটটা মিটে যাওয়ার পর যে পরীক্ষাগুলো যদি শুরু হয়, তাহলে কিন্তু তোমরা সময় পাবে না। তাই তোমাদেরকে বারবার করে আমরা আগের ভিডিওতেও তোমাদের বলেছি, দেখো আজকে ইউটিউবারদের যে কথাগুলো, সেগুলো ভালো করে পরিষ্কার বলে দিচ্ছি, এটা কেউ বলবে না তোমাকে। এখন কি চলছে, এখন ভোটের সময় চলছে, তাহলে তো কোনো পরীক্ষার কোনো ব্যাপার নেই, তাই তো? তাহলে এখন কি হচ্ছে, পরীক্ষা হলো না, সেই পরীক্ষার কাট আপ নিয়ে এখন ডিসকাস চলছে ইউটিউবে। আরে তোমরা পরীক্ষাটা ঠিকঠাক দাও, প্রশ্নপত্র দেখো, অ্যাটেন্ডেন্স, সমস্ত কিছুর উপর বিবেচনা করে কাট আপটা হয়। আজকে পরীক্ষা হবে প্রায় 2-3 মাস পরে, সেই কন্টেন্ট নিয়ে আজকে তোমাদের হচ্ছে ইউটিউবে দেখছো তোমরা হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে, আর তোমরা অহেতুক সময় নষ্ট করে তোমরা কি করছো, সেই ভিডিওগুলো দেখছো এবং তোমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করছো। আরে ভাই, তোমরা তোমাদের পড়াশোনাটার উপর জারি রাখো, ফোকাসটা রাখো। আজকে ডাব্লিউবি কনস্টেবল বলছো, কেপি কনস্টেবলের যে পরীক্ষাটা, তারপর সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা আছে, যাদের জেল পুলিশ তোমরা ফিল আপ করে তাদের জেল পুলিশও আছে, তারপর আরও কি আছে, আমাদের পিএসসির এক্সামগুলো আছে। তাই এই পরীক্ষাগুলো যদি একবার স্টার্ট হয়ে যায় ভোটের পর থেকে, তাহলে কিন্তু তোমরা কখনোই সময় পাবে না। তাই সবাইকে বলবো ভাই, সোশ্যাল মিডিয়া থেকে এই কয়েকটা মাস নিজেদেরকে দূরে রেখে সম্পূর্ণ ফোকাসটা তোমরা কিন্তু পড়াশোনার উপর দাও। খুব প্রয়োজন ছাড়া, দেখো ইউটিউবে কিন্তু অথেন্টিক নিউজ অবশ্যই আছে, অনেক চ্যানেল আছে খুব ভালো ভালো ক্লাস করে, অনেক রিপোর্ট তোমরা পাবে, মানে অনেক ভালো ভালো তোমরা ক্লাস পাবে। আমি কিন্তু কখনো বদনাম করছি না, কিন্তু তোমাদের বুঝতে হবে যে কোন জায়গাগুলো আমাদের, মানে কোন জায়গাগুলো থেকে আমরা ক্লাস নিতে পারছি, সেই জায়গাগুলো তোমরা অবশ্যই দেখো। তাছাড়া ফালতু কন্টেন্ট কিন্তু তোমাদের ইউটিউবে প্রচুর ভরে গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর থাম্বেল দেখবে, সেই সব থাম্বেলগুলো দেখে তোমরা সেখানে যাবে, ভিউজ বাড়বে, তাদের টাকা ইনকাম হবে, বুঝতে পারলে? আর আসল বাস্তব সত্যটা। এবার আমরা আসি ডাব্লিউবি কেপিতে কত লক্ষ ফর্ম ফিল আপ করেছে। দেখো আরটিআই করা হয়েছে, আরটিআই রিপোর্ট এখনো আসেনি, তবে আরটিআই রিপোর্টটা আসলে তোমরা আমাদের চ্যানেল থেকেও তোমরা জানতে পেরে যাবে যে মোট কত লক্ষ ফর্ম ফিল আপ করেছে। কলকাতা পুলিশে আমরা ধরে নিতে পারি, মানে যতদূর সম্ভব আমরা জানতে পেরেছি, ঠিক আছে, প্রায় 6 লাখ কিন্তু কলকাতা পুলিশে কিন্তু ফর্ম ফিল আপ করেছে এবছর। কারণ কি, এই ফর্ম ফিল আপটা একটু বেশি কেন হয়েছে, কারণ তোমরা জানো যে এবছর এজ কত করা হয়েছে, 30। ইউ1 এ কিন্তু 30 এজ কিন্তু এবছর কলকাতা মানে কনস্টেবলে কিন্তু করা হয়েছে, তাই একটু
ফর্ম ফিল আপটা একটু বেশি হয়েছে। কলকাতা পুলিশে কিন্তু প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসবে। ডাব্লিউবি কনস্টেবলেরটা এখনো জানা যায়নি, আরটিআই রিপোর্টটা আসলে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে।